আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা কথা বলবো পিসি পাওয়ার পিসিজি M22U 21.5 ইঞ্চ এফএসডি ডিসপ্লে ওয়াইড গেমিং মনিটরটি নিয়ে। সো এই মনিটরটি হচ্ছে 120% এসআরজিবি একটি মনিটর এবং 100 হার্জের একটি আইপিএস প্যানেল। সো এটি বলতে পারেন বাজেটের মধ্যে একটি বেস্ট ডিল এবং বেস্ট একটি মনিটর। সো আজকে আমরা এই মনিটরটি নিয়ে কথা বলবো এবং এই সম্পর্কে বিস্তারিত জানবো। মনিটরটির বর্তমান প্রাইস বাংলাদেশের মার্কেটে অ্যারাউন্ড 9,900 টাকার আশেপাশে। সো আন্ডার 10,000-এর মধ্যে এটি একটি বলতে পারেন একটি বেস্ট ডিল। সো চলুন এর আনবক্সিং করা যাক এবং এর সম্পর্কে বিস্তারিত জানা যাক। এর জেনারেল সেকশন নিয়ে আলোচনা করা যাক। ব্র্যান্ড হচ্ছে পিসি পাওয়ার, মডেল হচ্ছে পিসি পাওয়ার পিসিজি M22U, সিরিজ হচ্ছে গেমিং, শেপ হচ্ছে ওয়াইড স্ক্রিন, ডিজাইন হচ্ছে বর্ডারলেস ডিজাইন। সো চলুন এর ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লে সাইজ হচ্ছে 21.5 ইঞ্চ, ডিসপ্লে টাইপ হচ্ছে এফএসডি এলইডি ডিসপ্লে, প্যানেল টাইপ হচ্ছে আইপিএস, আর এটি হচ্ছে একটি বর্ডারলেস মনিটর। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1920x1080p, রিফ্রেশ রেট হচ্ছে 100 হার্জ, কালার গ্যামাট হচ্ছে 120% এসআরজিবি, রেসপন্স টাইম হচ্ছে 5 ms, হরিজন্টাল ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি, ভার্টিক্যাল ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178 ডিগ্রি। সো চলুন এর পোর্টস অ্যান্ড স্লট সেকশন নিয়ে আলোচনা করা যাক। এটিতে ভিজিএ পোর্ট পাবেন একটি এবং এইচডিএমআই পোর্ট পাবেন একটি। এর অডিও সেকশন নিয়ে আলোচনা করা যাক। স্পিকার হচ্ছে বিল্ট ইন স্পিকার, এটাতে পেয়ে যাবেন। স্পিকার ডিটেলস হচ্ছে 2 ওয়াট। পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করা যাক। পাওয়ার কনজাম্পশন হচ্ছে 24 ওয়াটের। ফিজিক্যাল ডেসক্রিপশন, কালার হচ্ছে এটি হোয়াইট একটি মনিটর। অ্যান্ড ওয়ারেন্টি, বাংলাদেশের মার্কেটে ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছরের। সো এর অ্যাডিশনাল ইনফরমেশন নিয়ে আলোচনা করা যাক। স্পেশালিটি হচ্ছে এটি হচ্ছে ফ্লিকার ফ্রি টেকনোলজি, ব্লু লাইট শিফট ফাংশন, ক্রিস্টাল ক্লিয়ার পিকচার পাবেন এটিতে, স্মুথ অ্যান্ড রেসপন্সিভ, স্লিক অ্যান্ড বর্ডারলেস ডিজাইন, যেটার সাথে পাবেন আই কেয়ার ফিচার্স, ইমপ্রেসিভ কানেক্টিভিটি, বিল্ট ইন স্পিকার পাবেন, বেসা মাউন্টেবল। সো মনিটরটি একটি বেস্ট বাজেট ডিল হিসাবে ধরতে পারেন, কারণ এই মনিটরটি যে ফিচারগুলো দিয়েছে এই বাজেটের মধ্যে আই থিঙ্ক এটা অনেক ভালো ফিচার। বিশেষ করে আমার এই মনিটরের অনেক দিকগুলোই ভালো লেগেছে, যেগুলো আমি পার্ট বাই পার্ট বলছি। সো ফার্স্ট অফ অল এই মনিটরটি আমার ভালো লেগেছে, সেটি হচ্ছে এই মনিটরটি হচ্ছে 100 হার্জ আইপিএসের একটি মনিটর, যেটি আইপিএস প্যানেল। অবশ্য আন্ডার 10,000-এর মধ্যে বর্তমানে মার্কেটে আইপিএস প্যানেলের 100 হার্জ মনিটর অনেকগুলোই অ্যাভেলেবেল আছে। সো এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ হচ্ছে এটি একটি হচ্ছে পুরো যারা বিশেষ করে হোয়াইট বিল্ড করে থাকেন তাদের জন্য এটি একটি বেস্ট ডিল হতে পারে, কারণ মনিটরটি ফুল হোয়াইট একটি মনিটর। এটি হচ্ছে আপনার অ্যাডাপ্টার থেকে শুরু করে এইচডিএমআই কেবল এবং স্ট্যান্ড, দেন হচ্ছে এর ব্যাকশিল্ড, আই মিন সব হচ্ছে এর হোয়াইট কালার। এটি একটি পুরোপুরি একটি হোয়াইট এডিশন মনিটর। সো এর পাশাপাশি এর যে মেইন পয়েন্টটা আমার ভালো লেগেছে সেটি হচ্ছে এর এসআরজিবি। এর এসআরজিবি হচ্ছে 120% এসআরজিবি, যেটি হচ্ছে এই বাজেটের মধ্যে একটি বলতে পারেন একটি বেস্ট মনিটর। কারণ দেখা যাচ্ছে যে আমরা নর্মালি এখন ম্যাক্সিমাম মনিটরই পেয়ে যাই 100% এসআরজিবি। সো এটাতে আপনি 120% এসআরজিবি পাবেন, যেটি কোম্পানি ক্লেম করেছে। আই ডোন্ট নো এটা কতটুকু ট্রু আছে, বাট আমি অ্যাভারেজ মনিটরটি ডিসপ্লে যদি বিবেচনা করি অন্য যে মনিটরগুলোর সাথে, আমি অবশ্যই এটার যে শার্পনেসটা, দেন এর কালার অ্যাকুরেসিটা একটু বেটার পেয়েছি। সো সেই দিক থেকে বলতে পারি এটার এসআরজিবিতে একটু ইমপ্রুভমেন্ট আছে আদার্স মনিটরগুলোর, আই মিন 10,000-এর মধ্যে যে মনিটরগুলো আছে সেইগুলোর দিক থেকে এটার কালারটা একটু আমার কাছে মনে হয়েছে একটু বেটার। অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখবেন। আচ্ছা, এসআরজিবি নিয়ে আপনাদের একটা ছোট ধারণা দিই। সো এসআরজিবির ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড আরজিবি, যেটি হচ্ছে রেড গ্রিন ব্লু। আরজিবি যারা আরজিবির দ্বারা যেটি বোঝায়। সো এটি মূলত ক্রিয়েট করে হচ্ছে এইচপি অ্যান্ড মাইক্রোসফট।
যেটি মূলত ব্যবহৃত হয় মনিটর, প্রিন্টার্স এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে, বর্তমানে মোবাইলও ব্যবহার হচ্ছে। অ্যান্ড আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে এসআরজিবি বেশি হলে ভালো না কম হলে ভালো? একটি মনিটর যত বেশি রঙের স্থান উপস্থাপন করতে পারে, চিত্রগুলি সম্পাদনা প্রক্রিয়া তত বেশি নির্ভুল হবে। বেশিরভাগ পেশাদার ফটোগ্রাফি মনিটরেই 100% পর্যন্ত এসআরজিবি রঙের স্থান কভার করতে পারে, কারণ এটি ওয়েবের জন্য আদর্শ রঙের স্থান। দ্যাট মিন্স হচ্ছে আপনার যে মনিটরের এসআরজিবি যত বেশি হবে তার চিত্রগুলো ততটা আপনারা বেটার পাবেন। সো এটা থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে এসআরজিবি যত বেশি হবে তত এর কালার এবং অ্যাকুরেসিটাও বেটার আসবে। অ্যান্ড দেন হচ্ছে এটি হচ্ছে 100 হার্জের একটি মনিটর, সেই কারণে দেখা যায় যে আপনার 100 হার্জ প্লাস আইপিএস প্যানেল এবং 120% এসআরজিবি হওয়ার কারণে ওভারঅল একটি বাজেট কিলার মনিটর বলতে পারেন আপনারা। কারণ দেখা যায় যে অনেকেই মনিটর দিয়ে আপনার রেগুলার কাজ করে থাকেন, প্লাস মুভি দেখে থাকেন এবং পাশাপাশি এডিট প্লাস গেমিং করে থাকেন। ওভারঅল এটি বলতে পারেন সবার জন্য একটি বেস্ট মনিটর হতে পারে বাজেটের মধ্যে। বিশেষ করে এটি কাজে লাগবে কাদের, যারা বিশেষ করে নর্মালি ফটোশপের কাজ করেন, ফটো এডিটিংয়ের কাজ করেন, তাদের জন্য এটি অনেকটা ভালো একটি কাজ করতে পারবে। প্লাস যারা গেমিং করেন এবং মুভিও দেখেন, তাদের জন্য এটি একটি কালারফুল মনিটর হবে আপনাদের জন্য। এবং যেহেতু এই মনিটরটিতে আই কেয়ার মোড দেওয়া আছে, প্লাস আরও কিছু কিছু ফিচার্স আছে, সো ওভারঅল আপনার এই মনিটরটি দেখা যাবে যে আপনার ডেইলি ওয়ার্কের ক্ষেত্রে অনেকটা আপনার জন্য হেল্প করবে। এবং এটিতে ওয়াল মাউন্ট থাকার কারণে আপনি এটিতে ওয়াল মাউন্টও করে রাখতে পারবেন। সো মনিটরটি আর একটা দিক ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই বাজেটের মধ্যে ওরা স্পিকারও বিল্ট ইন দিয়ে দিয়েছে। স্পিকার থাকার কারণে দেখা যাচ্ছে যে মোটামুটি টুকটাক সাউন্ডের যে কাজগুলো আপনারা এটা দিয়ে শুনতে পারবেন। সো ওভারঅল আমি বলতে পারি মনিটরটি বিল্ড কোয়ালিটি প্লাস এর পারফরমেন্সের দিক থেকে এই মনিটরটি অনেকই বেটার, এবং এর সাউন্ড কোয়ালিটিও আমার কাছে মোটামুটি অ্যাভারেজ মনে হয়েছে। এবং পাশাপাশি যদি বলি আপনার এটা অনেক আগে যে মনিটরগুলো বের হইতো, যেগুলো হোয়াইট এডিশনের মনিটর ছিল, সেইগুলো দেখা যাচ্ছে যে আগে যে কেবলগুলো ছিল সেইগুলো থাকতো হচ্ছে আপনার ব্ল্যাক কালারের, বাট এখন হোয়াইট এই মনিটরটার সাথে আপনি ফুল অ্যাডাপ্টার থেকে শুরু করে আপনার এইচডিএমআই কেবল সবই হোয়াইট পাচ্ছেন। সো এটি একটি ভালো একটা দিক যারা হোয়াইট বিল করবেন। এছাড়াও আমরা এটির এপিএস চেক করেছি এবং হার্জ চেক করেছি। ইউএফও টেস্ট মাল্টিপল ফ্রেম রেটসের মাধ্যমে আমরা এটি টেস্ট করেছি, যেটার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে আপনার ফ্রেম রেট এবং এর হার্জটা একদম মোটামুটি অ্যাকুরেটই রয়েছে। সো আমার কাছে মনিটরটি আন্ডার 10,000-এর মধ্যে একটি ভালো মানের মনিটর মনে হয়েছে। বিশেষ করে মানে একটি ভালো সেগমেন্টের একটি মনিটর এটি বলতে পারেন এই বাজেটের মধ্যে। যেহেতু কোম্পানিটি ক্লেম করছে যে এটি হচ্ছে 120% এসআরজিবির একটি মনিটর, সেহেতু দেখা যাচ্ছে যে আপনার অবশ্যই কালার অ্যাকুরেসি একটু বেটার পাবেন অন্যান্য যে 100% এসআরজিবি যে মনিটরগুলো আছে সেগুলোর থেকে। এটা অবশ্যই একটু কালার বেটার পাওয়ার কথা, এবং আমার কাছেও এটি মনে হয়েছে। অবশ্যই আপনার কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন। সো মনিটরটির ওএসডি যে সেটিংসটা আছে সেটা হচ্ছে পিছনের দিকে, পেছনে ডান পাশ দিয়ে পিছন দিক থেকে আপনারা যে বাটনগুলো আছে ওএসডি সেটিংসের জন্য, সেইগুলো থেকে আপনারা এর কালার অ্যাকুরেসি, দেন হচ্ছে ব্রাইটনেস, দেন হচ্ছে আপনার এর সাউন্ড ভলিউম যেটা বলে সেটা আপনারা বাড়াতে কমাতে পারবেন, এবং টোটাল মোডটা কন্ট্রোল করতে পারবেন এর ওএসডি সেটিংসের মাধ্যমে, যেটা পিছনের দিক থেকে দেওয়া আছে। সো আমার মনে হয় এটা আপনার দেখা যাচ্ছে যে একটু ইন্ডিকেটার থাকলে ভালো হয়, না হলে একটু আপনার এটা ইউজ করতে একটু বেগ পেতে হবে। এটা ছাড়া ওভারঅল এই মনিটরের সব দিকেই আমার ভালো লেগেছে, শুধু আপনার এটার ওএসডি সেটিংসটা পিছনের দিকে থাকার কারণে একটু প্রথম অবস্থায় আপনার একটু চালাতে একটু অসুবিধা হতে পারে, তবে এটা আপনি প্রথম কয়েকবার চালালে ইউজ টু হয়ে যাবেন। সো আপনাদের বোঝার জন্য ভিডিওর শেষের দিকে মনিটরের সাউন্ড টেস্ট করা হয়েছে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে মনিটরটির স্পিকারের সাউন্ডটা কেমন। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।